আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে শীতকালীন সবজি ভাজি করব। এজন্য এখানে পরিমাণ মতো সিম কুচি করে কেটে নিছি আর ফুলকপি ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে নতুন আলু একটু মোটা মোটা করে কুচি করে কেটে নিছি। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নিছি আর কাঁচামরিচ কেটে নিছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি সবজির ভিতরে দিয়ে দিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি। এখন সবজিগুলো আমি সব দিয়ে দিব। আমি এখানে একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিছি। এখন সেই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি সরিয়ে ভাজিটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। আপনারা কিন্তু অনেকে অনেক রকম ভাবে ভাজি করে থাকেন, তো আমি আজকে সবজির সাথে একসাথে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়ে একসাথে ভাজিটা বসাই দিছি। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এই ভাজিটা রুটি পরোটা গরম ভাত এমনকি পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন। আপনারা চাইলে এই সবজিটার সাথে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। কেউ গাজর বরবটি আবার বাঁধাকপি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে সিম আলু আর ফুলকপি দিয়ে সবজিটা রান্না করতেছি। এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিলাম। তো ধনিয়া পাতাগুলো আমি সব দিয়ে দিতেছি। শীতকালীন সবজি ভাজি করবার ধনিয়া পাতা দিব না, এটা কি হয় বলেন? শীতকালীন সবজি মানে অনেকগুলো করে ধনিয়া পাতা দিতে হবে, তা না হলে কিন্তু ভাজি ভালো লাগে না। আমি ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে দিলাম, আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি করে দিই। শীতকালীন সবজি দিয়ে ভাজিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।